শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গুরু পূজা। ডাক্তার গিরিশকে বলছেন, আর সব করো, ঈশ্বর বলে পূজা করো না, এমন ভালো লোকটার মাথা খাচ্ছ। গিরিশ বলছেন, কি করি মহাশয়, যিনি এ সংসার সমুদ্র ও সন্দেহ সাগর থেকে পার করলেন, তাকে আর কি করব বলুন? তার গু কি গু বোধ হয়? ডাক্তার বলছেন, গুয়ের জন্য হচ্ছে না, আমারও ঘৃণা নাই। একটা দোকানির ছেলে এসেছিল, তা বাহ্য করে ফেললে, সকলে নাকে কাপড় দিলে। আমি তার কাছে আধ ঘন্টা বসে নাকে কাপড় দেই নাই, আর ম্যাথর যতক্ষণ না মাথায় করে নিয়ে যায় ততক্ষণ আমার নাকে কাপড় দেওয়ার জো নাই। আমি জানি সেও যা, আমিও তা, কেন তাকে ঘৃণা করব? আমি কি এর পায়ের ধুলো নিতে পারি না? এই দেখো নিচ্ছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদধূলি গ্রহণ করলেন। গিরিশ বললেন, দেবগণ এই মুহূর্তকে ধন্য ধন্য করছেন। ডাক্তার বলছেন, তা পায়ের ধুলো লওয়া কি আশ্চর্য? আমি যে সকলেরই নিতে পারি, এই দাও এই দাও বলে সকলের পায়ের ধুলো গ্রহণ করলেন। নরেন্দ্র ডাক্তারকে বলছেন, একে আমরা ঈশ্বরের মতো মনে করি। কীরকম জানেন? যেমন উদ্ভিদ আর জীবজন্তুগণ, এদের মাঝামাঝি এমন একটি স্থান আছে যেখানে উদ্ভিদ কি প্রাণী স্থির করা ভারী কঠিন। সেরূপ নরলোক বা দেবলোক, এই দুয়ের মধ্যে একটি স্থান আছে যেখানে বলা কঠিন এই ব্যক্তি মানুষ না ঈশ্বর। ডাক্তার বললেন, ওহে, ঈশ্বরের কথায় উপমা চলে না। নরেন্দ্র বলল, আমি ঈশ্বর বলছি না, ঈশ্বর তুল্য ব্যক্তি বলছি। ডাক্তার বললেন, ওসব নিজের ভাব চাপতে হয়, প্রকাশ করা ভালো নয়। আমার ভাব কেউ বুঝলে না। যারা আমার পরম বন্ধু আমায় কঠোর নির্দয় মনে করে, এই তোমরা হয়তো আমায় জুতো মেরে তাড়াবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে বলছেন, সে কি, এরা তোমায় কত ভালোবাসে, তুমি আসবে বলে বাসর সজ্জা করে জেগে থাকে। গিরিশ বলছেন, সকলেই আপনাকে যৎ পরনাস্তি শ্রদ্ধা করে। ডাক্তার বললেন, আমার ছেলে, আমার স্ত্রী পর্যন্ত আমায় মনে করে স্নেহ মমতা শূন্য। কেননা আমার দোষ এই যে আমি ভাব কারু কাছে প্রকাশ করি না। গিরিশ বলছেন, তবে মহাশয়, আপনার মনের কপাট খোলা তো ভালো, অ্যাটলিস্ট আউট অফ পিটি ফর ইয়োর ফ্রেন্ডস, এই মনে করে যে তারা আপনাকে বুঝতে পারছে না। ডাক্তার বললেন, বলবো কি হে, তোমাদের চেয়েও আমার ফিলিংস ওয়ার্ক আপ হয়। নরেন্দ্রের প্রতি বলছে, আমি একলা একলা বসে কাঁদি। মহাপুরুষ ও জীবের পাপ গ্রহণ। ডাক্তার ঠাকুর শ্রী রামকৃষ্ণকে বলছেন, ভালো, তুমি ভাব হলে লোকের গায়ে পা দাও, সেটা ভালো নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, আমি কি জানতে পারি গা কারু গায়ে পা দিচ্ছি কি না? ডাক্তার বললেন, ওটা ভালো নয়, একটু তো বোধ হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, আমার ভাব অবস্থায় আমার কি হয় তা তোমায় কি বলবো? সে অবস্থার পর এমন ভাবি বুঝি রোগ হচ্ছে, ওই জন্য। ঈশ্বরের ভাবে আমার উন্মাদ হয়, উন্মাদে এরূপ হয়, কি করব? ডাক্তার বললেন, ইনি মেনেছেন যে কাজটা অন্যায়, এটি বোধ আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলছে, তুই তো খুব বুদ্ধিমান, তুই বল না, একে বুঝিয়ে দে না। গিরিশ ডাক্তারকে বলছেন, মহাশয়, আপনি ভুল বুঝছেন, উনি সেই জন্য দুঃখিত হননি। এর দেহ শুদ্ধ, অপাপবিদ্ধ, ইনি জীবের মঙ্গলের জন্য তাদের স্পর্শ করেন, তাদের পাপ গ্রহণ করে এর রোগ হওয়ার সম্ভাবনা, তাই কখনো কখনো ভাবেন। আপনার যখন কলিক অর্থাৎ শূল বেদনা হয়েছিল, তখন আপনার কি দুঃখ হয় নাই? কেন রাত জেগে এত পড়তুম, তা বলে রাত জেগে পড়াটা কি অন্যায় কাজ? রোগের জন্য দুঃখ কষ্ট হতে পারে, তা বলে জীবের মঙ্গল সাধনের জন্য স্পর্শ করাকে অন্যায় কাজ মনে করেন না। ডাক্তার একটু অপ্রতিভ হইয়া গিরিশকে বলছেন, তোমার কাছে হেরে গেলুম,
দাও, পায়ের ধুলো দাও। গিরিশের পদধূলি গ্রহণ করলেন। নরেন্দ্রপতি বলছেন, আর কিছু নয় হে, গিরিশের বুদ্ধিমত্তা মানতে হবে। নরেন্দ্র ডাক্তারকে বলছেন, আরেক কথা দেখুন, একটা জড়বিজ্ঞানের সত্য বাহির করবার জন্য আপনি জীবন উৎসর্গ করতে পারেন। শরীর, অসুখ ইত্যাদি কিছুই মানেন না। আর ঈশ্বরকে জানা শ্রেষ্ঠ বিজ্ঞানের জন্য ইনি হেলথ রিস্ক কি করবেন না? ডাক্তার বলছেন, যত রিলিজিয়াস রিফর্মার অর্থাৎ ধর্ম আচার্য হয়েছেন, জেসাস, চৈতন্য, বুদ্ধ, মোহাম্মদ, শেষে সব অহংকারে পরিপূর্ণ। বলে, আমি যা বললাম তাই ঠিক। একই কথা। গিরিশ ডাক্তারকে বলছেন, মহাশয়, সে দোষ আপনারও হচ্ছে। আপনি একলা, তাদের সকলের অহংকার আছে। এই দোষ ধরাতে ঠিক সেই দোষ আপনারও হচ্ছে। ডাক্তার নীরব হইলেন। নরেন্দ্র ডাক্তারকে বলছেন, একে আমরা পূজা করি, সে পূজা ঈশ্বরের পূজার প্রায় কাছাকাছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দে বালকের ন্যায় হাসিতেছেন।